অভিজাত পরিবারের সেন্ট্রাল অ্যাভিনিউতে আপনারা জানেন যে দুষ্কৃতীরা লুট করেছিল অস্ত্র দেখিয়ে, লুটের ঘটনা ঘটেছিল, কিন্তু সেই ঘটনার পর পাঁচটা দিন পেরিয়ে গিয়েছে, এখনো এই ঘটনায় একজন দুষ্কৃতীরও নাগাল পায়নি পুলিশ। শয্যাশায়ী প্রৌঢ়ার কাছ থেকে কয়েক লক্ষ টাকা সোনার গয়না লুট করা হয়েছিল বলে অভিযোগ। যেটা রীতিমতন বিস্ময়ের সেটা হচ্ছে যেখানে একেবারে মেন রোডের ওপরে বড় রাস্তার ওপরে হচ্ছে সেই অভিজাত বাড়ি, অভিজাত পরিবারের বাস, এবং সেখান থেকে বটতলা থানার দূরত্ব খুব বেশি হলে 1 থেকে 1.5 কিলোমিটার। সেইখানে ঘটনা ঘটে যাচ্ছে হার্ট অফ দ্য সিটিতে। 5 দিন পরেও একজনকেও পুলিশ গ্রেফতার করতে পারছে না। সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, আমি বলছি এরপরে সন্দীপ, এই পরিবারের মধ্যে তো আতঙ্ক অনেক গুণ বাড়বে, তার কারণ এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারলো না। 5 দিন কেটে যাওয়ার পরেও যে এখনো কেউ গ্রেফতার হলো না, এতেই কিন্তু বিস্মিত হচ্ছেন অনেকে। তার কারণ যারা যে দুষ্কৃতীরা ঢুকেছিল এবং তারা যে কায়দায় অপারেশন চালিয়েছিল, তার থেকে একটা বিষয় স্পষ্ট ছিল যে তারা ওয়াকিবহাল বাড়ির ভেতরের ভৌগোলিক অবস্থান সম্পর্কে, কোন ঘরে ওই প্রৌঢ়া থাকেন, কোথায় পরিচারক পরিচারিকারা থাকেন, কোথায় কেয়ারটেকার থাকে, মোটামুটিভাবে তাদের সবটা নখদর্পণে ছিল। সেটা কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এবং পুলিশ এটাও মনে করছে যে এটা পরিচিতর কাজ। তাহলে এখনো পর্যন্ত ধরা গেল না কেন, এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই। 5 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনার পর বাড়ির কেয়ারটেকার, তাকে জিজ্ঞাসাবাদ, 2 শিফটে যারা বাড়িতে কাজ করেন পরিচারক পরিচারিকা হিসেবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ, ওই শয্যাশায়ী ওই প্রৌঢ়া 66 বছর যার বয়স, তার ফিজিওথেরাপি করতে যিনি আসেন তাকে জিজ্ঞাসাবাদ, ব্যাস এই পর্যন্তই। এখনো অবধি কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেফতার করে উঠতে পারেনি কলকাতা পুলিশ। 5 দিন পেরিয়ে গিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আর কতদিন সময় লাগতে পারে এই ঘটনার। আর ঘড়ির কাঁটায় তখন রাত 2:06 দেখতে পাচ্ছেন পর একেবারে মুখ ঢাকা দুষ্কৃতীরা, যারা ডাকাত দল, তারা ভেতরে ঢুকছে এবং অস্ত্র দেখিয়ে লুট করেছে সর্বস্ব, এমনটা অভিযোগ করছেন বৃদ্ধা। যে ঘটনা ঘটে গিয়েছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে বটতলা থানা এলাকায়, এবার কার্যত সেই ঘটনারই রিপিট টেলিকাস্ট হচ্ছে দমদমে। এইখানেই প্রশ্ন হচ্ছে, শহর হোক বা শহরতলি, কতটা নিরাপদ রয়েছেন একাকী বৃদ্ধারা। আমি এইখানে আপনাদের সামনে রাখতে চাইবো যে কিভাবে গোটা ঘটনাটা ঘটলো, এই দুঃসাহসিক লুটের ঘটনা ঘটলো কিভাবে, পুরোটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। এই আলোচনা শুরু করার আগে তার প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, দেখুন। 6জন ডাকাতি করে, এই দেখো হাত কেটে গেছে, এই দেখো সব চুরি, হ্যাঁ গায়ে দিয়ে সব নিয়ে গেছে। আর কি বলবো, সব আলমারি, ও বাবা হ্যাঁ আমি পারি না, ওই কি আমার কি দেখাইছে জন্য এরকম দেখাইছে আমার। হ্যাঁ বলছে, বললে চিৎকার করলে মেরে দেবো, ও মুখ বাতা। জানি আমি সব, আমি জানি না বাবা, কিচ্ছু জানি না আমি, ওরা জানে, আমি ঠাকুর ভক্ত লোক, আমি ওইসবই জানি না বাবা। ও একদম বড় বাবু এই গেল, হ্যাঁ বেশি তো আর ওই আমার চিৎকার করতে বারণ করে সব। ওই আমি দেখেছি, ওই যে গেছে 6জন 7জন আমার ওই কথা বলি, এই জন্য ডাক দিয়েছে, কি দিয়ে জানো।